দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন সাইরং থেকে কলকাতাগামী এক্সপ্রেস জামিরা রেলওয়ে স্টেশনে থামানোর শুভারম্ভ অনুষ্ঠান। উক্ত শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন মহাশয় ও বিভিন্ন দলীয় কর্মীবৃন্দ এবং রেল কর্তৃপক্ষ এরিয়া ম্যানেজার মহাশয়। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ভাই বন্ধু, আমার ডিমান্ড কমিটির প্রত্যেক সদস্য উপস্থিত, আমার এখানে স্টেশন মাস্টার, সবাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের দক্ষিণ হাইলাকান্দি, এটা আমারও, আমি বিধায়ক সমষ্টি আসাম মিজোরাম বর্ডারের শেষ আসামের যেটা সমষ্টি খাটলিছড়া, এটা এই আজকে জামিরা স্টেশনে আমরা গুয়াহাটি কলকাতা যাওয়ার যে সুযোগ পাইছি, আমরা লাগে একটা ঐতিহাসিক দিন। আমরা এখানে ট্রেন লাইন চালু হওয়ার পরে সুযোগ পাইছি একমাত্র লোকের হাইলাকান্দি শিলচর যাওয়ার, কিন্তু আজকে আমরা সৌভাগ্য, আমরা রাজধানী গুয়াহাটি, আমরা কলকাতা, দুইটা জায়গার আমরা এখানে স্টপ পিস করব, দুইটা যাওয়ার ব্যবস্থা করি। আমি এটার ব্যাপারে আমাদের জিএম যে সিকে শ্রীবাস্তবজি, উনাকে আমি খাটলিছড়ার সমষ্টি বিধায়ক হিসাবে আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া, যেভাবে আমি চিফ সেক্রেটারি লেটার নিয়ে গেছি, এখানে আমার অনশন আন্দোলন ছিল, জিএম সাহেব টেলিফোনে ম্যাজিস্ট্রেট খাটলিছড়ার সার্কেল অফিসারের সঙ্গে কথা দিয়েছিলাম যে 16-17 তারিখ আমি এটা বিবেচনা করবো। তিনটা স্টেশনের দাবি আসছিল স্টপিং দেওয়ার, জামিরা, খাটলিছড়া, লালা, তার মধ্যে দুইটা ট্রেন গ্রান্ট করিয়া দিয়েছেন। আজকে 2টা আমরা ওপেনিং কর। এতে আমি আমার এরিয়ার জনসাধারণকে একটা কথা বুঝাইয়া বলিয়ার যে কোনো জিনিস হইলে এটার একটা ব্যবসায়িক হিসাব থাকে, যে একটা এরিয়া ম্যানেজার, একটা ডিআরএম, একটা দিয়া দিতাম। এখানে ডিমান্ড কমিটি আছে, তারা সহযোগী, আমার শ্যামপুর একটা পিটাপিটি রাস্তা আছে, এটার সমস্যা আছে। আজকে সব সমস্যা আলোচনা করার সময় নাই। আজকে হইলো আমরা ট্রেনটা জাস্ট ওপেনিং হইতো, আর আলোচনা যেটা করতাম আমরা এরিয়া ম্যানেজার বদরপুর তখন আমি আপনারা লইয়া মেমোরেন্ডাম বানাইয়া বদরপুর তালিকানে গিয়া সম্পূর্ণ দিব, আলোচনা করবো। লগে কিছু প্রশাসনিক কথা আছে, আমার জেলাধিপতির রিকমেন্ডেশনও লাগবে। আমি আপনারা বিধায়ক, আপনারা দাবি করবা, আমি ডিসিরে দিব, ডিসি এরিয়া ম্যানেজারকে দিবা, জিএম রে দিবা, ডিআরএম রে দিবা। আমি ডিসি লগে আলাপ করছি, আমার এখানে স্টেশন মাস্টারের লিখিত একটা ডিসি রে অ্যাড্রেস করে দিবা, আমি বিধায়ককে দিব। এটা প্রসেস করিয়া আগে দিয়ে স্টেট ব্যাংক না হইলেও স্টেট ব্যাংকের ব্রাঞ্চে কই এখানে দেওয়া হইব, সিস্টেমে যাইব। তার লাগে আজকে বেশি কথা বলার সময় নাই, 3-4 মিনিটের ভিতরে ট্রেন আসিয়া পড়বো। তাই আমি এরিয়া ম্যানেজার সাহেব 2টা কথা কোয়ার অনুরোধ রাখি আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত। मैंने पहले यहाँ ज्वाइन किया। मैं पहली बार इसी सेक्शन में आया था इंस्पेक्शन करने, लाला बाजार जमीरा होते हुए गया था। तब मुझे यहाँ पता चला यहाँ एक ही ट्रेन चलती है दिन में और मांग काफ़ी ज़्यादा है। उसी दौरान सेराम जो प्रोजेक्ट है ये कंप्लीट हुआ और मैंने देखा कि यहाँ से काफ़ी डिमांड है जमीरा से कि यहाँ ट्रेन स्टॉपेज होना चाहिए। एमएलए सर की भी डिमांड थी, समिति की भी डिमांड थी, जनता की भी डिमांड थी। इस मांग के अनुरूप जीएम सर, डीआरएम सर डिस्कशन हुए और यहाँ पे 2 ट्रेनों का स्टॉपेज दिया गया है, जिसमें कोलकाता ट्रेन जो भी कुछ 15 मिनट में यहाँ पर आएगी, जिसको हम शुभारंभ करेंगे, और इसके अलावा गुवाहाटी सेराम एक्सप्रेस। तो जमीरा स्टेशन से गुवाहाटी जाने के लिए आपको एक सुविधा प्राप्त हुई है, साथ में कोलकाता जाने के लिए आपको महीने में 3 दिन ट्रेन है। इसके साथ इसी सेक्शन में एक राजधानी एक्सप्रेस भी स्टार्ट हुई है, उसकी भी डिमांड थी, लेकिन मैं बता देना चाहता हूँ कि राजधानी एक्सप्रेस को हम हर जगह नहीं रुका सकते, वो डिस्ट्रिक्ट हेडक्वार्टर पे रुकती है। इस कारण वो डिमांड पूरी नहीं हो पाई, लेकिन हमने कोशिश करी कि 2 ट्रेनें यहाँ पे दे पाएँ, तो उसकी डिमांड पूरी हुई है। मैं उम्मीद करूँगा कि यहाँ से ज़्यादा जनता इस
सेवा का उपयोग करेगी, टिकट खरीदेगी, जिससे रेलवे को भी अपनी आय मिले, हमारा भी फायदा हो, आपका भी फायदा हो, जिससे हम आने वाले समय में यहाँ पर PRS सिस्टम और अन्य सुविधाएं विकसित कर पाएँ। यही हमारा लक्ष्य है। और मैं माननीय विधायक जी का धन्यवाद देना चाहूँगा कि वो हमारे आमंत्रण पे आज आए, हमारे साथ मंच साझा किया। हमारा सहयोग करने के लिए माननीय विधायक जी और इनकी पूरी टीम का धन्यवाद देता हूँ। तो यहाँ पर समिति है जमीरा की, उनका भी मैं धन्यवाद देता हूँ कि उन्होंने शांतिपूर्ण ढंग से अपनी मांग रखी। अगर शांतिपूर्ण ढंग से मांग रखी जाती है तो वो थोड़ा समय ले सकती है, लेकिन मांग जरूर पूरी होती है। तो आने वाली जो भी आपकी समस्याएं हैं, मांगे हैं, आप विधायक जी के माध्यम से, मेरे माध्यम से कीजिए, शांतिपूर्ण तरीके से कीजिए, जरूर पूरी होगी। कोशिश रहेगी जब तक मैं यहाँ हूँ आपकी मांग पूरी हो। উপস্থিত কাটলিছড়া সম্মানীয় বিধায়ক আলহাজ সুজামুদ্দিন লস্কর সাহেব, উপস্থিত বদরপুরের রেলওয়ে এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার জি, উপস্থিত এডিসি মহোদয়, উপস্থিত এই জামিরা রেল স্টেশন ডিমান্ড কমিটির সভাপতি সম্পাদক সহ প্রত্যেক সদস্যবৃন্দ, উপস্থিত এখানে আমার পঞ্চায়েত প্রতিনিধি, কতরা এলাকার মুরব্বিয়ান, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, GRPF, আসাম পুলিশ, সাংবাদিক ভাই বন্ধুরা, রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, আমাদের আসাম মিজোরাম সীমান্তের শেষ রেল স্টেশন জামিরা রেল স্টেশনকে দূরপাল্লা ট্রেনের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য NF রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিশেষ করে আমাদের হাইলাকান্দির বুক চিরে যখন সাইরাম কলকাতা, সাইরাম রাজধানী, সাইরাম গুয়াহাটি এক্সপ্রেস চালু হয়েছে, তখন অত্যন্ত আমরা মর্মাহত ছিলাম। সেই সময় আমাদের গণদাবির পক্ষে সাড়া দিয়ে আমাদের কাটলিছড়ার বিধায়ক খাড়া হয়ে আমাদের জামিরা এবং লালা রেল স্টেশন এনে দেওয়ার জন্য আজকের এই ঐতিহাসিক মুহূর্তে কাটলিছড়ার পক্ষ থেকে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৎসঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের GM CK শ্রীবাস্তব, GM অপারেশন বিভূতিভূষণ গুপ্তা মহাশয় সহ রেলওয়ে মন্ত্রক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, এই রেল স্টেশনটিকে এলাকা আমাদের দায়িত্ব। আমরা যেখানে যাই না কেন এই রেল স্টেশনটা টিকেট করতে হবে। যদি আমাদের ডেস্টিনেশন জামিরা রেল স্টেশনে না থাকে, তাহলে একদিন হয়তো জামিরা রেল স্টেশন আবার কেটে দেওয়া হবে। তাই আপনারা খেয়াল করবেন যে যেখান থেকে যান না কেন এই জামিরা রেল স্টেশন টিকেট কাটবেন। কিন্তু আজকের এই ঐতিহাসিক মুহূর্তেও সেই 13 তারিখের যেদিন এই রেল শুভারম্ভ হয়েছিল সাইরাং এবং ভৈরবীতে, সেই দিন আমরা হাইলাকান্দিবাসী অত্যন্ত মর্মাহত ছিলাম, কারণ জামিরা এবং লালা রেল স্টেশন ছিল না। আজকের এই ঐতিহাসিক মুহূর্তেও আজকে আমি হাইলাকান্দির একজন নাগরিক হিসাবে খারাপ লাগছে যে আমাদের আলগাপুরে রেল স্টেশন নাই। আমি আলগাপুরের বিধায়ক সাহেবকে অনুরোধ করছি, যদি আপনি পারতেন না সেই দিন যদি বিধায়ক সাহেবকে বলে দিতেন, তাহলে হয়তো আজকের দিনে আলগাপুর রেল স্টেশন হতো। এই ধরনের ভিডিও দেখার অথবা পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন। অথচ ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।